আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 10:30 কি 11টা বাজে। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে 7:55 ঘুম থেকে চেতন হয়েছি। মানে রাতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিলো। ছোট মেয়ে খুব বিরক্ত করছিল, ঘুমাচ্ছিলই না। 12টা মানে 11টা-12টা পর্যন্ত জেগেছিল। তো ওকে ঘুমাতে তারপরে দেরি হয়ে গেছে ঘুমাইতে রাতে। সকালে ওই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে সকালে তাড়াহুড়ো করে উঠে তারপরে মেয়েকে রেডি করালাম। তো মেয়ের ক্লাস শুরু হয় 9টার থেকে। তো আমাদের এখান থেকে মানে ওর স্কুলে যাইতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই 5-10 মিনিটের মতো টাইম লাগে। তোর বাবা ওকে স্কুলে রেখে আসবেনি আজকে তো বাস পাবে না। তোর বাবা যতদিন আছে একটু সুবিধাই হচ্ছে। ওর বাবা তো চলে যাবে এবার কালকে। তারপরে থেকে আমার আবার কষ্ট শুরু হয়ে যাবে। সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে মেয়েকে রেডি করা, ছোটোটার একটু বেশি কষ্ট হয়ে যায়। ওকে আবার এই ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে আপুর ওখানে আবার রেখে আসতে হয়, ওর একটু বেশি কষ্ট হয়ে যায়। তো এখানে আমি চলে আসছি আবার রান্নাঘরে। মেয়ের স্কুলে ওর বাবা নিয়ে গেছে, আর আমি ছোট মেয়েকে রেখে আসছি, পুরো আপুর কাছে রেখে আসছি। এসে আমি দুপুরে রান্না করবো, সেই জন্য রান্নাঘরে চলে আসছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। অনেকদিন থেকেই মুরগির মাংস রান্না করা হচ্ছে না। তো আমার মেয়ে তো আবার মাছ বা সবজি টবজি খেতে চায় না, জোর করে তাও সবজি একটু খাওয়ানো লাগে, আর মাছ তো একদমই খেতে চায় না। তো আজকে এবার মুরগির মাংস রান্না করব। তো সেজন্য মাংস মানে চুলাতে রান্না বসিয়ে দিয়ে আবার ঘরে আসলাম। এসে ঘর দোর আবার পরিষ্কার করতে হবে, মানে বিছানার চাদর চেঞ্জ করলাম, চাদর চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করে বালিশের কাপড় টাপড় চেঞ্জ করে নিছি। কয়েকদিন ঠান্ডায় তো কিছুই করতে ইচ্ছা করছিল না, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। শুধু লেপের মধ্যে বসেছিলাম, আর মানে একটু রান্না করছিলাম, খাচ্ছিলাম, আর খাটের উপরে এসে বসেছিলাম লেপের মধ্যে। তো এই কয়েকদিন থেকে তাও মানে একটু রোদ উঠছে। রোদ উঠলে কি হবে, রোদের তাপমাত্রা গায়ে লাগছে না, এত ঠান্ডা। বাতাস হচ্ছে বাইরে, প্রচুর বাতাস, জানলা খোলা যাচ্ছে না, দরজা খোলা যাচ্ছে না, খুব বাতাস। তাও যে রোদ উঠছে এটাই মানে অনেক শান্তি। আর আমি এখানে বিছানা গুছাচ্ছিলাম, আবার যে রান্না দেখছিলাম, দুইটাই একসাথে করছিলাম, তা না হলে আবার দেরি হয়ে যাবে। ছোট দিনের বেলা কোনো কিছু মানে কাজ করে শান্তি হয় না, একটু রেস্ট করা যায় না। আর এই যে ছোট মেয়ের বালিশের কাভার, মানে আমি নিজে বানাইছি। এটা একটা গেঞ্জি ছিল, মানে সোয়েটারের মতো, ওটা কেটে আমি বানাইছি। ওটা মানে ঠান্ডার মধ্যে অনেক আরাম দেয়, মেয়েকে ওই বালিশে শোয়ালে অনেক আরাম পায়, মানে ঠান্ডা লাগে না, মানে তুলার মতো ঠান্ডা লাগে না শুলে, সেজন্য আবার বানাইছি। আর এইদিকে আমি এই যে রান্নাঘরে চলে আসছি, এসে যেগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আবার পুড়ে লেগে যাবে ওইদিকে, মানে কাজ করতে করতে এটা আবার পুড়ে যাবে, সেজন্য আবার এসে আবার এটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে মানে ক্যামেরায় কেমন একটা দেখাচ্ছে মাংসের কালার, বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। আর এই যে আমি বিকালে আবার সন্ধ্যার সময়টা মানে রেডি হয়ে নিচ্ছি, একটু বাইরে যাবো, বাবা চলে যাবে কালকে, একটু হালকা পাতলা কেনাকাটা ছিল, সেজন্য আবার একটু বাজারের দিকে যাব কেনাকাটা করতে। তো ওখানে বাজার থেকে এসে আর মানে ভিডিও করা হয়নি, শরীর একদম ভালো লাগছিল না বাইরে থেকে এসে। তো তেমন কিছুই কিনিনি, একটা কড়াই কিনছি, আর মেয়ের খাতা কিনছি, পেন্সিল, মানে এগুলা টুকিটাকি জিনিস কিনছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।